Hello everyone, I am Sujoy. Welcome to English for All. Learn today, lead tomorrow. In this video, I am going to show difference between used to and would. Used to and would are both used to talk about past habits or actions. অতীতের কোনো habits or actions প্রকাশ করতে used to এবং would ব্যবহার করা হয়। কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে, would কে আমরা ফর্মাল সিচুয়েশনে ব্যবহার করি আর ইউজ টু কে আমরা ক্যাজুয়াল সিচুয়েশনে ব্যবহার করি। বিষয়টি আপনাদের একটু বুঝতে অসুবিধে হলো, চলুন কয়েকটি উদাহরণের মাধ্যমে বিষয়টি আপনাদের কাছে ক্লিয়ার করি। তার আগে আমরা জেনে নিই ইউজ টু এবং উড ব্যবহৃত সেন্টেন্সের সেন্টেন্স স্ট্রাকচারটি কেমন হয়। প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ইউজ টু অথবা উড বসবে, তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসবে, তারপরে অবজেক্ট বসবে। যেমন আমি যখন ছোট ছিলাম তখন পিয়ানো বাজাতাম। আই ইউজ টু প্লে দ্য পিয়ানো হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। এই সেন্টেন্সটির মাধ্যমে অতীত অভ্যাসের কথা প্রকাশ পাচ্ছে। আমি যখন ছোট ছিলাম তখন পিয়ানো বাজাতাম। এই সেন্টেন্সটিকে উড দিয়েও বলা যায়। আই উড প্লে দ্য পিয়ানো হোয়েন আই ওয়াজ ইয়াঙ্গার। নেক্সট কয়েকটি উদাহরণ দেখে নিই। তিনি শোবার আগে বই পড়তেন। He used to read books before bedtime. এই সেন্টেন্সটির মাধ্যমেও অতীত অভ্যাসের কথা প্রকাশ পাচ্ছে। এই সেন্টেন্সটিকে উড দিয়েও বলা যায়। He would read books before bedtime. আমি প্রতিদিন হেঁটে স্কুলে যেতাম। I used to walk to school every day. এই সেন্টেন্সটি উড দিয়েও বলা যায়। I would walk to school every day. তাহলে করতাম, খেলতাম, যেতাম, পড়তাম এই সমস্ত ক্রিয়ার মাধ্যমে অতীত অভ্যাস বোঝানোর জন্য ইউজ টু এবং উড ব্যবহার করব। আর যদি বলা হয় করতাম না, খেলতাম না, পড়তাম না, সেক্ষেত্রে আমরা ডিডন্ট ইউজ টু ব্যবহার করব। উড দিয়ে আমরা নেগেটিভ অর ইন্টারোগেটিভ ফ্রেম করি না, তাই এক্ষেত্রে উড নট ব্যবহার করব না। যেমন আমি প্রতিদিন হেঁটে স্কুলে যেতাম না। I didn't used to walk to school every day. যাই হোক, অতীতের কোনো হ্যাবিটস অর অ্যাকশনস বোঝাতে ইউজ টু এবং উড একই অর্থে ব্যবহৃত হলেও এদের ব্যবহারের দিক থেকে স্লাইটলি কিছু ডিফারেন্স লক্ষ্য করা যায়। নাও উই হ্যাভ টু লার্ন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইউজ টু অর উড। লেটস লার্ন। প্রথম ডিফারেন্সটা আমরা দেখে নিই। অতীতে কোনো কাজের নিয়মিত অভ্যাস বোঝালে ইউজ টু ব্যবহৃত হয়, কিন্তু অনিয়মিত কাজ বোঝালে উড ব্যবহৃত হয়। তিনি গল্পের বই পড়তেন। হি ইউজ টু রিড দ্য স্টোরি বুকস। এই সেন্টেন্সটির মাধ্যমে অতীতের নিয়মিত কাজের বা অতীতের নিয়মিত অভ্যাসের কথা প্রকাশ পাচ্ছে। তিনি মাঝে মাঝে গল্পের বই পড়তেন। হি উড সামটাইমস রিড দ্য স্টোরি বুকস। এই সেন্টেন্সের মাধ্যমে অনিয়মিত কাজের প্রকাশ পাচ্ছে। আরও কয়েকটি উদাহরণ দেখে নিই। সে প্রত্যহ গীতা পাঠ করত। He used to recite the Gita every day. সে মাঝে মাঝে গীতা পাঠ করত। He would occasionally recite the Gita. আমি প্রত্যহ সকালে হাঁটতাম। I used to walk every morning. আমি মাঝে মাঝে সকালে হাঁটতাম। I would sometimes walk in the morning. চলুন পরের আরেকটি ডিফারেন্স আমরা দেখে নিই। তার আগে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করুন সবার আগে আপডেট পেতে। ইউজ টু সাধারণত অতীত স্টেট বর্ণনা করতে ব্যবহৃত হয়, যেটা অতীতে কন্টিনিউয়াসলি চলছিল। তাহলে ইউজ টু এমফাসাইজিং কন্টিনিউটি, ধারাবাহিকতার উপর জোর দিতে ব্যবহার করা হয়। তিনি প্যারিসে থাকতেন, কিন্তু গত মাসে তিনি কলকাতায় চলে এসেছেন। হি ইউজ টু লিভ ইন প্যারিস বাট হি মুভড টু কলকাতা লাস্ট মান্থ। এই সেন্টেন্সের মাধ্যমে অতীত স্টেট বা অবস্থার কথা প্রকাশ পাচ্ছে। তিনি প্যারিসে থাকতেন, গত মাসে তিনি কলকাতাতে চলে এসেছেন। তিনি শিক্ষকতা করতেন। হি ইউজ টু বি আ টিচার। অতীত অবস্থার কথা প্রকাশ পাচ্ছে, যেটা কিনা কন্টিনিউয়াসলি চলতো। আমি গোয়েন্দা উপন্যাস পড়ে মজা পেতাম। আই ইউজ টু এনজয় রিডিং ডিটেকটিভ নোভেলস। এবার আসি উডের বিষয়। অতীতে বারবার ঘটতে থাকা কোনো স্পেসিফিক অ্যাকশনস অর ইভেন্টস বর্ণনা করতে উড ব্যবহৃত হয়।
তাহলে উড এমফাসাইজিং স্পেসিফিক অ্যাকশনস, নির্দিষ্ট কাজের উপর জোর দিতে ব্যবহৃত হয়। সে প্রতিদিন সন্ধ্যায় তার সেরা বন্ধুকে ফোন করত। হি উড কল হার বেস্ট ফ্রেন্ড এভরি ইভিনিং। এই সেন্টেন্সটির মাধ্যমে স্পেসিফিক অ্যাকশনের কথা প্রকাশ পাচ্ছে, যেটা কিনা অতীতে বারবার ঘটত। আরো কয়েকটি উদাহরণ দেখে নি। তিনি প্রতি শুক্রবার আমাদের জন্য রাতের খাবার রান্না করতেন। সি উড কুক ডিনার ফর আস এভরি ফ্রাইডে। এই সেন্টেন্সেও স্পেসিফিক অ্যাকশনের কথা প্রকাশ পাচ্ছে, প্রতি শুক্রবার আমাদের জন্য তিনি রান্না করতেন। তারা রাতের খাবার খেয়ে পার্কে দীর্ঘক্ষণ হাঁটতেন। দে উড টেক লং ওয়াক ইন দ্য পার্ক আফটার ডিনার। এই সেন্টেন্সের মাধ্যমেও স্পেসিফিক অ্যাকশনের কথা প্রকাশ পাচ্ছে। ডিয়ার লার্নার্স, আশা করি আপনারা সমগ্র বিষয় সঠিকভাবে বুঝতে পেরেছেন। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। বিষয়টি কোথাও বুঝতে অসুবিধে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।